নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে বা মনের মতন খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমরা দুজনে কুকিং আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি চালতার আচার। তাহলে দেরি না করে দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এই দেখুন বন্ধুরা, আমি চালতাটা নিয়ে কাটতে বসে গেছি। একদম পাকা চালতা। আমি 5টা চালতা নিয়েছি। এই যে কেটে ছালগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে কাটবেন চালতাগুলো। এবার ছিঁচে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার ভালো করে শিলনোড়ায় থেতো করে নেব। নিয়ে এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে এবার নুন আর হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার চুবড়িতে তুলে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্যে। আর একটু রোদে দিয়েও রেখে দেবো। ঘন্টা 3-4 জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি লঙ্কা আছে, 5 ফোড়ন, জিরে, ধনে একসাথে ভেজে নিচ্ছি। শুকনো কড়ায় এটা ভেজে নিতে হবে, খুব সুন্দর সেন্ট হয়। এবার এই হামানদিস্তায় ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। মোটামুটি কেটে ধুয়ে কিলো 2 মতন দাঁড়িয়েছে। এলাচ দিলাম, দারচিনি দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। এবার চালতাটা দিয়ে দিচ্ছি। দেখুন নুন হলুদ মাখানো ছিল চালতাটা, জল ঝরে গেছে। একটু রোদেও দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি। তখন দিয়ে রেখেছিলাম কিন্তু জলটা তো ঝরে গেছে, সেই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু লাল করে ভাজতে হবে, তাহলে চালতার কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। মিনিট 5 মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। যেহেতু আমি চিনি দিয়ে চালতার আচার বানাচ্ছি, এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চিনি। 2 কিলো চালতা আছে, আমি 1 কিলো 100 গ্রামের মতন চিনি নিয়েছি। তো চিনিটা 3-4 বার ধরে মিশালে খুব ভালো হয়। একবার ভালো করে মিশে যাবে, তারপরে আবার একবার মিশিয়ে দেবো। তো আমি এখানে 2 বার ধরে মিশিয়েছি চিনিটা। আপনারা একটু সময় নিয়ে করবেন। মোটামুটি 45 মিনিটের মতন সময় লাগে এটা বানাতে। তারপরে তো কাটতে আবার সময় লাগবে। এই দেখুন এই রসটা বেরিয়ে গেছে, চিনিটা গলে। এই রসের মধ্যে এটা সেদ্ধ হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি হামানদিস্তায়। গুঁড়ানো হয়ে গেছে, ঢেলে নিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কতটা রস বেরিয়েছে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে। তবে সবসময় কম আঁচে করার চেষ্টা করবেন। এবার তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাতটা দিলে টেস্টফুল হয় খুব ভালো, আর কালারটা খুব সুন্দর এসেছে। এবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা। অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এরপর বাকিটা আবার দেবো।
এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন হয়েছে, দেখুন পুরো রসটা টেনে গেছে। এবার বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা সারা বছর সংরক্ষণ করে রাখবেন। দিয়ে আমি যে তুলে নিচ্ছি, একটা দিন রোদে দিয়ে রেখে দিবেন, তারপরে ঠান্ডা হলে জারে ভরে রেখে দিবেন। সারা বছর রয়ে যাবে, কিচ্ছু হবে না। এই দেখুন কেমন হয়েছে বলুন, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।